আসসালামু আলাইকুম। একজন পিতা যিনি তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার 4 সন্তানকে ডেকে বললেন, আমার কাছে অসীম সম্পদ আছে, কিন্তু তোমাদের মধ্যে কে এই সম্পদের প্রকৃত উত্তরাধিকারী হবে তা আমি এখনো জানি না। 4 ভাই একে অপরের দিকে তাকালো। তারা সবাই মেধাবী, সবাই সাহসী, সবাই তাদের বাবাকে ভালোবাসে। কিন্তু তাদের মধ্যে একজন, মাত্র একজন, এমন কিছু করবে যা বাকি 3 জন কখনো ভাবতেও পারেনি। আর সেই এক পরীক্ষা, সেই এক সিদ্ধান্ত 4 ভাইয়ের জীবন চিরতরে বদলে দেবে। শেষ পর্যন্ত থাকুন এবং জানুন কিভাবে একজন পিতার পরীক্ষা তার পুত্রদের শিখিয়েছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এটি ইসলামিক বৃত্তান্ত। অনেক দিন আগে, যখন পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া লাগেনি, একটি সমৃদ্ধ নগরীর প্রান্তে একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন সচ্ছল ব্যবসায়ী, একজন পণ্ডিত এবং সর্বোপরি একজন খাঁটি মুমিন। মানুষ তাকে সম্মান করত তার জ্ঞানের জন্য, ভালোবাসত তার দয়ার জন্য। আব্দুল্লাহর 4 পুত্র ছিল। প্রথম পুত্রের নাম হাসিম। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত। বই পড়া আর জ্ঞান অর্জন ছিল তার প্রধান নেশা। দ্বিতীয় পুত্রের নাম কাসিম। তিনি ছিলেন সাহসী এবং বীর পুরুষ। তরবারি চালনায় তার দক্ষতা ছিল অসাধারণ। যে কোনো বিপদে তিনি নির্ভীক থাকতেন। তৃতীয় পুত্রের নাম জাবের। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং সহনশীল। কোনো পরিস্থিতিতেই তিনি নিজের আবেগ হারাতেন না। আর সবার ছোট পুত্রের নাম সাদিক। তিনি ছিলেন সরল, বিনয়ী এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। 4 ভাই তাদের পিতাকে অত্যন্ত ভালোবাসত এবং শ্রদ্ধা করত। তারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে দক্ষ ছিল এবং পিতার গর্ব ছিল। কিন্তু একদিন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। ডাক্তাররা বললেন তার সময় বেশি নেই। এই খবর শুনে 4 পুত্র অত্যন্ত ব্যথিত হলেন। তারা প্রতিদিন তাদের পিতার সেবায় নিয়োজিত রইলেন। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ তার 4 পুত্রকে তার কাছে ডাকলেন। 4 জন এসে পিতার বিছানার পাশে বসল। বৃদ্ধ আব্দুল্লাহ তাদের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললেন। বাবা, আপনি কেমন আছেন? হাসিম জিজ্ঞেস করল। আব্দুল্লাহ হালকা হাসলেন। আমার সময় শেষ হয়ে আসছে বাছারা। আল্লাহর ইচ্ছায় শীঘ্রই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। না বাবা, এমন কথা বলবেন না, কাসিম বললেন। তার গলায় আবেগ। জীবন মৃত্যু আল্লাহর হাতে বাবা, আমরা শুধু দোয়া করতে পারি, জাবির শান্তভাবে বললেন। আব্দুল্লাহ মাথা নাড়লেন। তোমরা সবাই আমার গর্ব, কিন্তু আমার মৃত্যুর আগে আমি তোমাদের একটি পরীক্ষা নিতে চাই। পরীক্ষা? 4 জন একসাথে বলল। হ্যাঁ, আব্দুল্লাহ বললেন, আমার কাছে প্রচুর সম্পদ আছে, সোনা, রূপা, জমি, ব্যবসা, সবকিছু। কিন্তু আমি জানতে চাই তোমাদের মধ্যে কে এই সম্পদের প্রকৃত উত্তরাধিকারী হওয়ার যোগ্য। শুধু সম্পদ উত্তরাধিকার নয়, বরং আমার আদর্শ, আমার বিশ্বাস এবং আমার জীবনের শিক্ষাও। 4 ভাই মনোযোগ দিয়ে শুনছিল। আমি তোমাদের প্রত্যেককে একটি কাজ দেব, আব্দুল্লাহ বললেন। তোমরা যার যার কাজ সম্পন্ন করে ফিরে আসবে, তারপর আমি সিদ্ধান্ত নেব কে আমার প্রকৃত উত্তরাধিকারী। আমরা প্রস্তুত বাবা, হাসিম বললেন। অন্যরাও মাথা নাড়ল। আব্দুল্লাহ প্রথমে হাসিমের দিকে তাকালেন। হাসিম, তুমি আমার সবচেয়ে বড় পুত্র এবং সবচেয়ে জ্ঞানী। তোমার কাজ হচ্ছে পূর্ব দিকে 3 দিনের পথ পাড়ি দিয়ে এক মহান পণ্ডিতের কাছে যাওয়া। তার নাম শেখ আবু বকর। হাসিম মাথা নত করলেন। আমি যাব বাবা। তারপর আব্দুল্লাহ কাসিমের দিকে তাকালেন। কাসিম, তুমি আমার দ্বিতীয় পুত্র এবং সবচেয়ে সাহসী। তোমার কাজ হচ্ছে পশ্চিম দিকে পাহাড়ের ওপারে যাওয়া। সেখানে একটি গ্রাম আছে যেখানে দস্যুরা আক্রমণ করে মানুষদের কষ্ট দিচ্ছে। কাসিম দৃঢ়ভাবে বললেন, আমি তাদের রক্ষা করব বাবা। এরপর আব্দুল্লাহ জাবিরের দিকে তাকালেন। জাবির, তুমি আমার তৃতীয় পুত্র এবং সবচেয়ে ধৈর্যশীল। তোমার কাজ হচ্ছে দক্ষিণ দিকে 1 মাসের পথ পাড়ি দিয়ে সমুদ্রের তীরে যাওয়া। সেখানে এক বৃদ্ধ মুসাফির আছেন
যিনি বছরের পর বছর তার হারিয়ে যাওয়া পুত্রের জন্য অপেক্ষা করছেন। জাবির শান্তভাবে বললেন, আমি তার সেবা করব বাবা, যতদিন লাগে। অবশেষে আব্দুল্লাহ তার সবচেয়ে ছোট পুত্র সাদিকের দিকে তাকালেন। সাদিক বিনয়ের সাথে মাথা নত করে বসেছিল। সাদিক, তুমি আমার সবচেয়ে ছোট পুত্র, আব্দুল্লাহ বললেন। তার গলায় এক বিশেষ কোমলতা। তোমার কাজ সবচেয়ে সহজ। তুমি উত্তর দিকে যাবে। সেখানে এক গভীর কুয়া আছে, যেটি শুকিয়ে গেছে। গ্রামবাসীরা পানির জন্য কষ্ট পাচ্ছে। তুমি সেই কুয়ো সারাও এবং গ্রামবাসীদের জন্য পানির ব্যবস্থা করবে। সাদিক মাথা নত করলেন। আমি চেষ্টা করব বাবা, কিন্তু মনে রেখো, আব্দুল্লাহ বললেন, তোমার কাছে কোনো অর্থ নেই, কোনো যন্ত্র নেই, কোনো সাহায্যকারী নেই। তোমার কাছে শুধু আছে তোমার বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা। সাদিক হেসে বললেন, এটাই তো যথেষ্ট বাবা। আব্দুল্লাহ তার 4 পুত্রের দিকে তাকিয়ে বললেন, যাও বাছারা, তোমাদের কাজ সম্পন্ন করে ফিরে এসো। তোমাদের প্রত্যেকের যাত্রা তোমাদের প্রকৃত চরিত্র প্রকাশ করবে। 4 ভাই তাদের পিতাকে সালাম দিয়ে প্রস্তুতি নিতে লাগল। পরের দিন ভোরে হাসিম তার যাত্রা শুরু করলেন। তিনি বইয়ের একটি ব্যাগ, পর্যাপ্ত খাবার এবং কিছু অর্থ নিয়ে পূর্ব দিকে রওনা হলেন। 3 দিন ধরে তিনি চলতে থাকলেন। পথে তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা করলেন, বিভিন্ন জায়গায় থামলেন। অবশেষে 3য় দিন সন্ধ্যায় তিনি এক পুরানো মাদ্রাসায় পৌঁছলেন। সেখানে শেখ আবু বকর বাস করতেন। শেখ আবু বকর ছিলেন এক বয়স্ক জ্ঞানী পণ্ডিত। তার সাদা দাড়ি বুক পর্যন্ত লম্বা। তার চোখে ছিল জ্ঞানের আলো। আসসালামু আলাইকুম শেখ, হাসিম বললেন। আমি আব্দুল্লাহর পুত্র হাসিম। আমার পিতা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন জ্ঞান শিখতে। শেখ হাসলেন। ওয়া আলাইকুম আসসালাম। তোমার পিতা আমার পুরানো বন্ধু। কি জ্ঞান শিখতে চাও তুমি? এমন জ্ঞান যা আমার জীবন বদলে দেবে, হাসিম বললেন। শেখ দীর্ঘক্ষণ হাসিমের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি অনেক বই পড়েছ, অনেক কিছু জানো, কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় জ্ঞান কি? হাসিম চিন্তা করলেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস? শেখ মাথা নাড়লেন। না, সবচেয়ে বড় জ্ঞান হলো নিজেকে জানা এবং আল্লাহকে জানা। তুমি যতই বই পড়ো, যতই তথ্য মুখস্থ করো, যদি তুমি নিজের আত্মা না চেনো এবং তোমার স্রষ্টার সাথে তোমার সম্পর্ক না বুঝো, তবে সব জ্ঞান অর্থহীন। হাসিম মাথা নত করলেন। আমি বুঝতে পারছি শেখ। শেখ বললেন, জ্ঞান শুধু মস্তিষ্কে নয়, হৃদয়েও থাকে। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ বিনয়ী হয়, অহংকারী নয়, কারণ সে জানে যে যত জ্ঞানী অর্জন করুক, আল্লাহর জ্ঞানের সামনে তা কিছুই নয়। হাসিম কয়েকদিন শেখের সাথে থাকলেন। প্রতিদিন শেখ তাকে নতুন কিছু শেখাতেন, শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জ্ঞান। হাসিম বুঝতে পারলেন যে তিনি এতদিন যা জেনেছেন তা ছিল শুধু তথ্য, প্রকৃত জ্ঞান নয়। 1 সপ্তাহ পর হাসিম বিদায় নিলেন। শেখ তাকে একটি ছোট্ট বই উপহার দিলেন। এটি পড়ো এবং এর শিক্ষার হৃদয়ে ধারণ করো, শেখ বললেন। হাসিম কৃতজ্ঞতার সাথে বইটি নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তার মনে এখন এক নতুন আলো জ্বলছে। কাসিম পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন, তার তরবারি এবং ঢাল নিয়ে। তিনি ছিলেন একজন প্রশিক্ষিত যোদ্ধা। বিপদ তাকে ভয় পায়, সে বিপদকে ভয় পায় না। 2 দিনের যাত্রার পর তিনি পাহাড়ের কাছে পৌঁছলেন। পাহাড়ের ওপারে সেই গ্রাম যেখানে দস্যুরা আক্রমণ করছে। তিনি পাহাড় অতিক্রম করে গ্রামে পৌঁছলেন। গ্রামটি ছিল ছোট্ট এবং দরিদ্র। মানুষ ভয়ে দিন কাটাচ্ছে। কাসিম গ্রামবাসীদের জিজ্ঞেস করলেন, দস্যুরা কখন আসে? রাতে, এক বৃদ্ধ বললেন। তারা আমাদের ফসল লুট করে, আমাদের মারধর করে, আমরা অসহায়। কাসিম বললেন, আজ রাতে তারা আর সফল হবে না। সেই রাতে কাসিম গ্রামের প্রবেশদ্বারে অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে দস্যুদের একটি দল এলো। তারা ছিল প্রায় 10 জন, সবার হাতে অস্ত্র। কাসিম একাই তাদের মুখোমুখি হলেন। থামো, তিনি চিৎকার করলেন, আর 1 পা এগোলে তোমাদের মৃত্যু হবে। দস্যুদের নেতা হেসে বলল, তুমি একা, আমরা 10 জন, তুমি কি করবে? কাসিম তার তরবারি বের করলেন। আল্লাহ আমার সাথে আছেন। তোমরা 10 জন নও, বরং তোমরা শয়তানের দাস, এবং শয়তান সব সময় পরাজিত হয়। যুদ্ধ শুরু হলো। কাসিম ছিলেন দুঃখ যোদ্ধা। তিনি একাই দস্যুদের সাথে লড়াই করলেন। তার সাহস, তার দক্ষতা এবং তার দৃঢ় বিশ্বাস তাকে শক্তি দিল। একসময় দস্যুরা পালিয়ে গেল। গ্রামবাসীরা আনন্দে চিৎকার করে উঠল। কাসিম আহত হয়েছিলেন, কিন্তু তিনি জিতেছেন। পরের কয়েকদিন কাসিম গ্রামে থেকে গ্রামবাসীদের প্রশিক্ষণ দিলেন কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। তিনি তাদের শিখিয়ে দিলেন যে সাহস শুধু তরবারি চালানো নয়, সাহস হলো ন্যায়ের পক্ষে দাঁড়ানো। 2 সপ্তাহ পর কাসিম নিশ্চিত হলেন যে গ্রাম এখন নিরাপদ।
তিনি বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তার হৃদয়ে এখন গর্ব নয়, বরং এক নম্রতা। তিনি বুঝেছেন যে প্রকৃত সাহস হল নিজের ইগো জয় করা, শত্রু জয় করা নয়। জাবির দক্ষিণ দিকে রওনা হলেন। তার যাত্রা ছিল সবচেয়ে দীর্ঘ, 1 মাসের পথ। কিন্তু জাবির ছিলেন ধৈর্যশীল। তিনি জানতেন যে ভালো কাজের জন্য সময় লাগে। 1 মাস পর তিনি সমুদ্রের তীরে পৌঁছলেন। সেখানে এক ছোট্ট কুটিরে বাস করতেন এক বৃদ্ধ মুসাফির। তার নাম ইউসুফ। তিনি প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন, আশা করতেন যে তার হারিয়ে যাওয়া পুত্র ফিরে আসবে। জাবির তার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি জাবির, আমি এসেছি আপনার সেবা করতে। বৃদ্ধ ইউসুফ তাকে দেখে অবাক হলেন। কেন? আমি তো তোমাকে চিনি না। জাবির বললেন, আমার পিতা আমাকে পাঠিয়েছেন এবং আল্লাহ চান যে আমি আপনার পাশে থাকি। ইউসুফের চোখে জল এলো। তুমি থাকবে? কতদিন? যতদিন প্রয়োজন, জাবির শান্তভাবে বললেন। জাবির বৃদ্ধ ইউসুফের সাথে থাকতে লাগলেন। প্রতিদিন তিনি তার খাবার তৈরি করতেন, তার কাপড় ধুয়ে দিতেন, তার সাথে গল্প করতেন। বৃদ্ধ ইউসুফ তাকে তার পুত্রের গল্প বলতেন, কিভাবে তার পুত্র 20 বছর আগে সমুদ্রে গিয়েছিল আর ফিরে আসেনি। দিন গড়িয়ে সপ্তাহ হলো, সপ্তাহ গড়িয়ে মাস হলো। জাবির ধৈর্য হারালেন না। তিনি জানতেন যে ধৈর্য একটি ইবাদত। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 3 মাস পর একদিন সকালে সমুদ্র থেকে একটি জাহাজ এলো। জাহাজ থেকে নেমে এক মধ্যবয়সী মানুষ। তিনি ছুটে এসে বৃদ্ধ ইউসুফকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি ফিরে এসেছি। এটি ছিল ইউসুফের হারিয়ে যাওয়া পুত্র। 20 বছর পর সে ফিরে এসেছে। ইউসুফ কাঁদতে লাগলেন আনন্দে। তার পুত্র ফিরে এসেছে এবং এই সময়ে জাবির তার পাশে ছিল। জাবির, ইউসুফ বললেন, তুমি 3 মাস আমার সেবা করেছ। তুমি আমাকে একা রাখোনি। আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। জাবির মাথা নত করলেন। এটি আমার সৌভাগ্য ছিল। আল্লাহ যখন কাউকে ধৈর্যের পরীক্ষা দেন, তখন তিনি তার জন্য সুন্দর পুরস্কারও রাখেন। জাবির বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তার হৃদয় পূর্ণ ছিল শান্তিতে। তিনি শিখেছেন যে ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, বরং অপেক্ষার সময়ে ভালো কাজ করা। এদিকে সাদিক উত্তর দিকে রওনা হলেন। তার কাছে কোনো অর্থ ছিল না, কোনো যন্ত্র ছিল না, শুধু ছিল তার বিশ্বাস। তিনি গ্রামে পৌঁছে দেখলেন সত্যিই সেখানে এক বিশাল কুয়ো আছে যা শুকিয়ে গেছে। গ্রামবাসীরা দূর থেকে পানি আনতে হয় প্রতিদিন। সাদিক গ্রামবাসীদের জিজ্ঞেস করলেন, কুয়োটি কিভাবে ঠিক করা যায়? একজন বললেন, অনেক অর্থ লাগবে, যন্ত্রপাতি লাগবে, শ্রমিক লাগবে। সাদিক বললেন, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমার আছে বিশ্বাস। আল্লাহ যদি চান তাহলে এই কুয়ো ঠিক হবে। সাদিক কুয়োর পাশে বসে দোয়া করতে লাগলেন। তিনি সালাত আদায় করলেন। তিনি আল্লাহ কাছে সাহায্য চাইলেন। পরের দিন সাদিক নিজে কুয়োর ভেতরে নামলেন। তিনি দেখলেন যে কুয়োর তলায় মাটি ও পাথর জমে গেছে। তিনি তার হাত দিয়ে মাটি সরাতে শুরু করলেন। গ্রামের কিছু বাচ্চা তাকে দেখে হাসল। তুমি একা হাত দিয়ে এই কুয়ো সাফ করবে? সাদিক হেসে বললেন, আল্লাহ যদি চান তাহলে হবে। সাদিক প্রতিদিন কুয়োয় কাজ করতেন। কখনো একা, কখনো কয়েকজন গ্রামবাসী তাকে সাহায্য করত। তিনি কখনো হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ তার সাথে আছেন। 1 সপ্তাহ পর এক আশ্চর্য ঘটনা ঘটল। সাদিক যখন কুয়োর গভীরে মাটি সরাচ্ছিলেন, হঠাৎ তিনি একটি ঝর্ণার উৎস আবিষ্কার করলেন। পানি উঠতে শুরু করল। ধীরে ধীরে কুয়ো পানিতে পূর্ণ হতে লাগল এবং এটি ছিল স্বচ্ছ, মিষ্টি পানি। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সাদিক বললেন, আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। যখন তুমি তার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং কাজ করো, তিনি তোমাকে সাহায্য করেন। গ্রামবাসীরা সাদিককে ধন্যবাদ দিল এবং তাকে পুরস্কার দিতে চাইল, কিন্তু সাদিক কিছুই নিলেন না। তিনি বললেন, আমার পুরস্কার আল্লাহর কাছে আছে। সাদিক বাড়ির পথে রওনা হলেন। তার হাত ফাটা, তার শরীর ক্লান্ত, কিন্তু তার হৃদয় পূর্ণ ছিল আনন্দে। তিনি প্রমাণ করেছেন যে ঈমান পাহাড় সরাতে পারে। 4 ভাই ধীরে ধীরে বাড়িতে ফিরে আসতে লাগলেন। হাসিম ফিরলেন প্রথম। তিনি এসে তার পিতার সাথে দেখা করলেন। বাবা, আমি শেখ আবু বকরের কাছ থেকে জ্ঞান শিখে এসেছি। তিনি আমাকে শিখিয়েছেন যে প্রকৃত জ্ঞান হল বিনয় এবং আল্লাহকে জানা। আব্দুল্লাহ হাসলেন, চমৎকার বাছা। কয়েকদিন পর কাসিম ফিরলেন। বাবা, আমি গ্রামবাসীদের রক্ষা করেছি। আমি তাদের শিখিয়ে দিয়েছি কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। আমি বুঝেছি যে প্রকৃত সাহস হল দুর্বলদের রক্ষা করা। আব্দুল্লাহ গর্বের সাথে মাথা নাড়লেন। আরও কিছুদিন পর জাবির ফিরলেন। বাবা, আমি বৃদ্ধ ইউসুফের সেবা করেছি 3 মাস। তার পুত্র ফিরে এসেছে।
আমি শিখেছি যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি। আব্দুল্লাহর চোখে জল এলো। তুমি আল্লাহর একজন সত্যিকারের বান্দা বাছা। অবশেষে সাদিক ফিরলেন। তিনি ছিলেন সবচেয়ে শেষে। তার হাত ক্ষতবিক্ষত, তার কাপড় ময়লা, কিন্তু তার মুখে এক বিশেষ আলো। বাবা, সাদিক বললেন, আমি কুয়ো ঠিক করেছি। গ্রামবাসীরা এখন পানি পাচ্ছে। আমার কাছে কোনো যন্ত্র ছিল না, কোনো অর্থ ছিল না, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আব্দুল্লাহ সাদিকের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি 4 পুত্রকে ডাকলেন। তোমরা 4 জনই আমার গর্ব। আব্দুল্লাহ বললেন, হাসিম, তুমি জ্ঞান অর্জন করেছ। কাসিম, তুমি সাহস দেখিয়েছ। জাবির, তুমি ধৈর্য প্রমাণ করেছ। এই 3টেই অত্যন্ত মূল্যবান গুণ। 3 ভাই আনন্দে হাসলেন। তারা ভাবলেন তারা জিতে গেছে। কিন্তু সাদিক এমন কিছু করেছে যা তোমাদের 3 জনের চেয়ে বেশি মূল্যবান। সে শুধু ঈমান ও বিশ্বাস দিয়ে একটি অসম্ভব কাজ সম্পন্ন করেছে। তার কাছে কোনো সম্পদ ছিল না, কিন্তু তার ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা, এবং এটিই সবচেয়ে বড় শক্তি। 3 ভাই একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারলেন জ্ঞান, সাহস, ধৈর্য এই সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সবের ভিত্তি হল ঈমান। ঈমান ছাড়া জ্ঞান অহংকার হয়ে যায়, ঈমান ছাড়া সাহস নির্মমতা হয়ে যায়, ঈমান ছাড়া ধৈর্য শুধু জিদ হয়ে যায়। কিন্তু যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো, তখন তোমার জ্ঞান বিনয়ী হয়, তোমার সাহস ন্যায়প্রায়ণ হয়, তোমার ধৈর্য ফলপ্রসূ হয়। 3 ভাই মাথা নত করলেন। তারা বুঝতে পারলেন যে তাদের ছোট ভাই সত্যিই বিশেষ। কিন্তু বাবা, তাহলে কি শুধু সাদিক আপনার উত্তরাধিকারী হবে? আব্দুল্লাহ হাসলেন। না বাছা, তোমরা 4 জনই আমার উত্তরাধিকারী, কারণ তোমরা প্রত্যেকেই আলাদা গুণ শিখেছ। কিন্তু সাদিক হবে তোমাদের নেতা, কারণ সে জানে কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এবং একজন সত্যিকারের নেতার প্রথম গুণ হল আল্লাহর উপর নির্ভরতা। 4 ভাই একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো ঘৃণা ছিল না, শুধু ছিল ভালোবাসা এবং পারস্পরিক সম্মান। কিছুদিন পর আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু তিনি চলে যাওয়ার আগে তার 4 পুত্রকে একটি অমূল্য শিক্ষা দিয়ে গেলেন। 4 ভাই তাদের পিতার রেখে যাওয়া সম্পদ একসাথে ব্যবহার করতে লাগলেন গরিব দুঃখীদের সেবায়। তারা মাদ্রাসা তৈরি করলেন যেখানে হাসিম জ্ঞান শিখাতেন। তারা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলেন যেখানে কাসিম মানুষদের আত্মরক্ষা শেখাতেন। তারা বৃদ্ধাশ্রম তৈরি করলেন যেখানে জাবির দুর্বলদের সেবা করতেন, এবং সাদিকের নেতৃত্বে তারা গ্রামে গ্রামে কুয়া খনন করলেন, মানুষের জন্য পানির ব্যবস্থা করলেন। তাদের গল্প ছড়িয়ে পড়ল চারদিকে, মানুষ তাদের ভালোবাসত, এবং তাদের পিতার শিক্ষা বেঁচে রইল প্রজন্মের পর প্রজন্ম। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে জীবনে অনেক গুণ প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, সাহস প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, কিন্তু এই সবের মূল ভিত্তি হল ঈমান, আল্লাহর ওপর অটুট বিশ্বাস। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তখন অসম্ভব সম্ভব হয়। যখন আমরা শুধু আমাদের নিজের শক্তির উপর নির্ভর করি না, বরং আল্লাহর সাহায্য চাই, তখন আমরা পাহাড়ও সরাতে পারি। হাসিম আমাদের শেখায় যে জ্ঞান অর্জন করো, কিন্তু বিনয়ী থাকো। কাসিম আমাদের শেখায় যে সাহসী হও, কিন্তু ন্যায়ের পক্ষে। জাবির আমাদের শেখায় যে ধৈর্যশীল হও, কিন্তু ভালো কাজে। আর সাদিক আমাদের শেখায় যে সবার আগে আল্লাহর উপর বিশ্বাস রাখো, বাকি সব আল্লাহ ঠিক করে দেবেন। আজকের যুগে আমরা অনেক সময়ে ভুলে যাই এই শিক্ষা। আমরা আমাদের ডিগ্রির উপর গর্ব করি, আমাদের শক্তির উপর অহংকার করি, কিন্তু আমরা ভুলে যাই যে সব কিছুর মালিক আল্লাহ। তিনি আমাদের জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, সময় দিয়েছেন। তাই আসুন আমরা আমাদের জীবনে এই 4 ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করি। জ্ঞানী হই কিন্তু বিনয়ী, সাহসী হই কিন্তু ন্যায়পরায়ণ, ধৈর্যশীল হই কিন্তু সক্রিয়, এবং সবার আগে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী হই। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কত সুন্দর প্রতিশ্রুতি। আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। এটি ছিল ইসলামিক বৃত্তান্ত। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি ইসলামের সত্য ও সুন্দর গল্প, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং জীবনের পথ দেখায়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন যাতে আপনি আমাদের নতুন প্রতিটি ভিডিও সবার আগে পান। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরেকটি অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।